কানে আরে কানে, তুই যদি আমাদের ছেড়ে যাবি তবে সেদিন যখন শুকনো গাছের কাটে কাটে ঘষা লেগে দাবানোর সৃষ্টি হলো, সেদিন তো তুই বাঁচিয়েছিলি আমাদের। তাকে এই দিন দেখাবে বল। তারপর সেদিন কালিয়া দহের বিশ্বল পান করে যখন আমাদের প্রাণ যায় অবস্থা, সেদিনে তো তুই বাঁচিয়েছিলি আমাদের। তাকে আমাদের এমন করে ছেড়ে যাবে বলে। কানাই রে, তুই যদি আমাদের ছেড়ে যাস, আমরাও কথা দিলাম এই রাধা কুণ্ডের জলে ছাপ দিয়ে আমরা প্রাণ ত্যাগ করব। এমন সময় কানে উঠে বসে সুবলকে লক্ষ্য করে বলছে, সুবল তুই সত্যি করে বলতো এই মালা তুই কোথায় পেয়েছিস? কে দিয়েছে তোকে এই মালা? আমি বিশ্বাস করবো কেন? তুই বিশ্বাস করবে? কোথাও ফুল না পেয়ে যখন ওই বনের মধ্যে বসে কাঁদছিলাম, ওই বৃন্দা দিদি এসে আমাকে এই মালাটা দিল, দিয়ে বললো যা তোদের কানাইকে গিয়ে পড়িয়ে দে। সুবল জানিস সুবল, ওই মালা কাল হলো রে, ওই মালা কাল হলো রে, মালা কাল হলো রে, কেমন করে বোঝাই তোরে হিমালয় আমার কাল হলো রে, কেমন করে বোঝাই তোরে হিমালয় আমার কাল হলো রে, কেমন করে বোঝাই তো ওই হিমালয় আমার কাল হলো রে, কেমন করে বোঝাই তোর মালায় আমার কাল হলো রে, ওই মালায় আমার কাল হলো, ওই মালায় আমার কাল হলো রে। সুবল যখন থেকে আমি ওই মালা পড়েছি তখন থেকে যে আমার ভিতর কি হচ্ছে তা তোকে বলে বোঝাতে পারবো না রে। সুবল একমাত্র তুই আমায় বাঁচাতে পারিস, শুধু তুই আমায় বাঁচাতে পারিস। এ কথা শুনে সুবল বলছে, তুই কি বলছিস কেন? আমি কি করে তোকে বাঁচাবো? তা বলছে, রাধা বনে ভেবে হইল বিকার, রাধা মনে ভেবে হইল রাধা মনে ভেবে রাধে
রাধা মনে ভেবে হইল বিকার রাধা ওই নবী রাধারিয়া নিয়া দেখা মেরো সুবাস রাধার আলিয়া দেখা প্রাণের সুমন রাধারিয়া নিয়া দেখা মেরো সুবাস রাধার আলিয়া দেখা প্রাণের সুমন রাধারে এনে দেখা রাধারে এনে দেখা রাধারে এনে দেখা রাধারে এনে দেখা নইলে প্রাণে যাব মারা রাধারে এনে দেখা আর নইলে প্রাণী যাব মারা রাধারে এনে দেখা রাধারে এনে দেখা সুবল রে সুবল তুই যখন আমার রাধারানীর হাতের গাঁথা মালা এনে দিতে পারিস আর আমার প্রেমময় রাধারানীকে তুই আমার কাছে আনতে পারবি না সুবল রে তার হাতের গাঁথা মালা পরে তোকে একটিবার দেখার জন্য যে আমার প্রাণ আকলে বিকলে করছে রে তাকে তুই এনে দে তাকে ছাড়া আমি বাঁচবো না বিশ্বাস কর তাকে তুই এনে দে আমার কাছে এই কথা শুনে সুবল বলছে যাবটি আছাই ধানে জটিলা মন্দিরে যাবাটা ছয়ে ধনি জটিল মন্দিরে বিষম সংকট স্থান কি বলিব তোরে যাবটি আছাই ধানে জটিলা মন্দিরে বিষম সংকট স্থান কি বলিব তোরে যাবাটা ছয়ে ধনি জটিল মন্দিরে বিষম সংকট স্থান কি বলিব তোরে যাবটি আছাই ধানে যাবাটে ছয়ে ধনি যাবটি আছাই ধানে যাবাটে ছয়ে ধনি বিষম সংকট স্থান 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 যাবাটে ছয়ে ধনি যাবাটে ছয়ে ধনি যাবাটে ছয়ে ধনি কানে তুই তো জানিস কানে আয়ন ঘোষের বাড়ি মানে জমালার বললেও কম হবে সর্বদাই ওই জটিলা কুটিলা রাধা দিদিকে চোখে চোখে রেখেছে আমি কেমন করে তাকে আনবো বলতে পারিস আমি সব জানি রে সুবল কিন্তু তাও তোকে বলছি যদি মিলাইতে পারো আনিয়া তাহারে হইব তোমার দাস জন্ম জন্ম তারে যদি মিলাইতে পারো আনিয়া তাহারে হইব তোমার দাস জন্ম জন্মান্তরে যদি মিলাইতে পারো আনিয়া তাহারে হইব তোমার দাস জন্ম জন্ম তারে যদি মিলাইতে পারো আনিয়া তাহারে হইব তোমার দাস জন্ম জন্মান্তরে যদি মিলাইতে পারো যদি মিলাইতে পারো যদি মিলাইতে পারো যদি মিলাইতে পারো হইব তোমার দাস যদি মিলাইতে পারো হইব তোমার দাস যদি মিলাইতে পারো হইব তোমার দাস যদি মিলাইতে পারো যদি মিলাইতে পারো সুবল সুবল তুই তাকে এনে দে তোকে ছাড়া আমি বাঁচবো না তুই বিশ্বাস কর তুই তাকে এনে দে যেভাবে হোক আর আর একান্তই যদি আনতে না পারিস আমিও কথা বলবো এই রাধাকুণ্ডের জলে ঝাঁপ দিয়ে আমি আমার প্রাণ ত্যাগ করবো হজি হজিব হজি হজি সুবল বলছে কানাই রে কানাই আমি যাবো সেখানে
আমি যাব, আমি তো রাধারানীকে তোর কাছে এনে দিতে যাব। শুধু তুই আমায় আশীর্বাদ কর, সমস্ত অসম্ভবকে সম্ভব করে যেন আমি সেখানে আনতে পারি। তাই কৃষ্ণচন্দ্র যাচ্ছে নারায়ণ ঘোষের বাড়ি। মনোমোহন মনোমোহন মুরালি গোপাল, জয় রাধা গোবিন্দ গোপাল। মনমোহন মনমোহন মুরলী গোপাল, জয় রাধা গোবিন্দ গোপাল। মনোমোহন মনোমোহন মুরলি গোপাল, জয় রাধা গোবিন্দ গোপাল। মুরলী গোপাল, জয় রাধা গোবিন্দ গোপাল। এই মা যশোদার ননি চোরা, ও গোপীর মনোহরা। মা যশোদার ননি চোরা, বুঝ গোপীর মনোহরা। মা যশোদার ননি চোরা, ও গোপীর মনোহরা। আরে মা যশোদার ননি চোরা, বুঝ গোপীর মনোহরা। সে যে বৃন্দাবনের বাঁকা শ্যাম, সে যে ভক্তের ভগবান। সে যে বৃন্দাবনের বাঁকাছে, সে যে ভক্তের ভগবান। সে যে বৃন্দাবনের বাঁকা শ্যাম, সে যে ভক্তের ভগবান। সে যে বৃন্দাবনের বাঁকাছে, সে যে ভক্তের ভগবান। এই যমুনা কিনারে, যমুনা কিনারে বাজায় মুরলী, সে যে বৃন্দাবনের বাঁকা শ্যাম। আরে যমুনা কিনারে, যমুনা কিনারে বাজা মুরলী, সে যে বৃন্দাবনের বাঁকাছে। এই যমুনা কিনারে, যমুনা কিনারে বাজায় মুরলী, সে যে বৃন্দাবনের বাঁকা শ্যাম। আরে যমুনা কিনারে, যমুনা কিনারে বাজা মুরলী, সে যে বৃন্দাবনের বাঁকাছে। এই মা যশোদার ননি চোরা, ও গোপীর মনোহরা। মা যশোদার ননি চোরা, বুঝ গোপীর মনোহরা। মা যশোদার ননি চোরা, বুঝ গোপীর মনোহরা। সে যে বৃন্দাবনের বাঁকাছে, সে যে ভক্তের ভগবান। সে যে বৃন্দাবনের বাঁকাছে, সে যে ভক্তের ভগবান। মনোমোহন মনোমোহন মুরলী গোপাল, জয় রাধা গোবিন্দ গোপাল। মনমোহন মুরলী গোপাল, জয় রাধা গোবিন্দ গোপাল। মনমোহন মুরলী গোপাল, জয় রাধা গোবিন্দ গোপাল। মনমোহন মুরলী গোপাল, জয় রাধা গোবিন্দ গোপাল। সুভাষ একটি কমলি নামক বাছুরিকে নিয়ে আয়ান ঘোষের বাড়ির সামনে হ্যালো হ্যালো, জয় নিতাই। ভক্তিমতী মায়েদের কাছে অনুরোধ, আমাদের আরও অনেক ভক্তিমতী মায়েরা দাঁড়িয়ে আছে, আপনারা একটু সুযোগ করে দিন। যারা একটু বেশি জায়গা নিয়ে বসে আছেন, এই জায়গাটা তো সবসময় থাকবে না, একটু বসার জন্য সবাইকে সুযোগ করে দিন। আপনারা সামনে চলে আসুন, একটু একটু ঘেঁষে ঘেঁষে সামনে চলে আসুন, তাহলে সবাই কিন্তু একটু বসতে পারে। সবাইকে হয়তো বসতে জায়গা দিতে পারবো না, তবু কিছুজন বসতে পারে। আপনারা একটু সুযোগ করে দিন, আমরা কিছু বলতে পারবো না। দেখুন সবাই দাঁড়িয়ে আছে, আপনারা বসে আছেন। এই গরমে একটু আমরা বুঝতে পারছি, যতক্ষণ আছি সবাই একসঙ্গে মিলেমিশে থাকি, একসঙ্গে জয় রাধে গান করি। আপনারা গান শুনুন, ভালো করে সবাইকে বলতে সুযোগ করে দিন। ও রাধে, ও মা হাতগুলোকে কিন্তু একটু তুলতে হবে। রাধে তোমায় বাড়ি বাড়ি করছি যে মানা, রাধে তোমায় বাড়ি বাড়ি করছি যে মানা। যমুনাতে জ্বালানিতে একলা যে ও
রাধে 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 রাধে। রাধে রাধে মামা একবার উলুধ্বনি করে দেখি সবাই মিলে। বল রাধে 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 এই রাধে রাধে রাধে, এবার রাধে রাধে রাধে। রাধে 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 বলে রাধে 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 বলে রাধে 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 হরি 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 বল। রাধে 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 রাধে। সুবল বাছুরিটিকে কোলে করে নিয়ে আয়ন ঘোষের বাড়ির সামনে উপস্থিত হয়েছে। সেখানে গিয়ে বেশ চিৎকার চেঁচামেচি করে দিয়েছে সুবল। ওদিকে তো ঘরের ভেতর জটিলা কুটিলা গল্পের মতো। এমন সময় সুবলের গলার আওয়াজ কানে গেল। কুটিলা বলছে, কি ব্যাপার বলো তোমার? সুবলটা আমার ও সময় এসে ডাকাডাকি করছে, কি হলোটা কি হল? ও নিশ্চয়ই কোনো ছল করে এসেছে। ও নিশ্চয়ই কোনো ছল করে এসেছে। ঠিক বলেছিস, দাঁড়া তো, ওর ছল করে আস আমি বার করছি। আজ ওকে এমন শিক্ষা দেব ও সারা জীবন নিয়েও ভুলবে না। এই বলে জটিলা বাইরে এসে বেশ একটু গলা চড়িয়ে বলছে, এই এই সুবল, এটা তো ভদ্রলোকের বাড়ি নাকি? তুই আমার অসময়ে এসে চিৎকার চেঁচামেচি করছিস, কি হয়েছে তোর? সুবল বেশ একটু ছল করে বলছে, মা গো মা, বিশ্বাস করো মা, আমি এমনি এমনি তোমাদের এখানে আসিনি গো মা, বিশ্বাস করো তুমি। আমি কেন এসেছি জানো না? শোনো, বাছুরি খুঁজে খুঁজে আমি হেথাইনো ভমিয়া ভমিয়া কত দেশ। বাছুরি খুঁজে খুঁজে আমি হেতা আইনু ঘুমিয়া ঘুমিয়া কত দে। বাছুরি খুঁজে খুঁজে আমি হেথাইনো ভমিয়া ভমিয়া কত দেশ। বাছুরি খুঁজে খুঁজে আমি হেতা আইনু ঘুমিয়া ঘুমিয়া কত দে। কি কহব কি কহব কি কহব কি কহব মনের কথা, কি কহব মনের কথা, কি কহব মনের কথা, কি কহব মনের কথা, কি কহব। বিশ্বাস করো মা, আমার এই কোমলে সেই বেলা একটা থেকে কি খুঁজছি জানো না? সারা মাঠ বন পথ ঘাট খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছি। শেষ পর্যন্ত কি দেখলাম জানো না? দেখলাম তোমাদের এই গোয়াল ঘরে শুয়ে আছে। পেয়েছিস তোর বাছুরিকে? পেয়ে তো গেছিস, তাহলে আমার চিৎকার চেঁচামেচি করে বাড়ি বাঁধাই করে কি আছে তোর? না না মা, বিশ্বাস করো, আমি এমনি চিৎকার চেঁচামেচি করছি না। আমি কেন চিৎকার চেঁচামেচি করছি জানো না? পানি পিয়াসে মন বাক নাহি পুরত। পানি পিয়াসি মো বাকি নাহি পুরত। পানি পিয়াসে মন দেখে দেখে যা পানি পিয়াছি মো বাকি নাহি পুরত। পানি
পানি পিয়াছে মো বাকি নাই পুরত জীবন করো তো কি হে জীবন করো জীবন করো তো গিয়ে জীবন করো তো জীবন করো তো কি হে জীবন করো জীবন করো তো গিয়ে জীবন করো তো বিশ্বাস করো আমার এতটাই জল তেষ্টা পেয়েছিল তাই ভাবলাম তোমাদের বাড়ি থেকে একটু জল খেয়েছি। কি তোকে জল দেব? তোকে তোকে বিশ্বাস আছে তুই কেলাকেষ্টার মাগো বলে সুবল দুটো হাত দিয়ে কানে চাপা দিল। মাগো মা ওই কৃষ্ণ চোর লম্পট চরিত্রহীন সারা বোঝার নামে আখ্যাতি সাধু সঙ্গ করলে সাধু হয় আর অসৎ সঙ্গে সর্বনাশ হয় না। তাই অনেকদিন আগেই ওই কৃষ্ণ সঙ্গ আমি ত্যাগ করেছি। এখন আমি মাতৃভক্ত হয়েছি তাই সবাই পেলেই বল জয় মা জয় মা। কালী কৈবল্যদায়িনী দেবী দুর্গে দুর্গতি নাশিনী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী। নাশিনী ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থে সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নমস্তুতে জগৎ জননী কৃপাময়ী কৃপাময়ী মা। জগৎ জননী কৃপাময়ী কৃপাময়ী মা জগৎ জননী কৃপাময়ী কৃপাময়ী মা। জগৎ জননী কৃপাময়ী কৃপাময়ী মা তুই না দিলি কৃপা কে করিবে কৃপা। তুই না করিলে কৃপা কে করিবে কৃপা তুই না দিলি কৃপা কে করিবে কৃপা। তুই না করিলে কৃপা কে করিবে কৃপা জগৎ জননী কৃপাময়ী কৃপাময়ী মা। জগৎ জননী কৃপাময়ী কৃপাময়ী মা তোমার সন্তান তোমায় ডাকে করো কৃপা মা। তোমার সন্তান তোমায় ডাকে কর কৃপা মা তোমার সন্তান তোমায় ডাকে করো কৃপা মা। তোমার সন্তান তোমায় ডাকে কর কৃপা মা জগৎ জননী কৃপাময়ী কৃপাময়ী মা। জগৎ জননী কৃপাময়ী কৃপাময়ী মা যা সুবল যা, তোকে আর অবিশ্বাস না। যা রান্নাঘরে বৌমা রান্না করছে আর তুই গিয়ে জল খেয়ে। কুটিলা ব্যাপারটা বুঝতে না পারে বলছে মা ওকে কিন্তু এতটা বিশ্বাস করা ঠিক হবে না। এই তুই থাম তো, আমি মানুষ চিনবো না। যা সুবল যা, রান্নাঘরে বৌমা রান্না করছে তুই গিয়ে জল খেয়ে। সুবল এটা শুনি কমলিকে কোলে করে নিয়ে যেতে যাবে এমন সময় জটিলা বাধা দিবে। যাই তুই বাছুরি নিয়ে ভিতরে যাচ্ছিস কোন সাহসে? সুবল বেশ একটু বিনয়ী হয়ে বলতে লাগলো মা গো মা গাফিলতির জন্য আমার বাছুরটাকে হারিয়েছিলাম আর আমি হারাতে চাই না, তাই কোলের বাচ্চার কোলেই থাক, আমি গিয়ে জল খেয়ে আসি। ঠিক আছে যা। সুবল বাছুরটিকে রান্নাঘরের সামনে রেখে ঘরের মধ্যে ঢুকতেই যাবে এমন সময় দেখলো গোটা ঘর ধোঁয়ায় পরিপূর্ণ।
আর ভিতরে রাধা দিদি রান্না করছে, কিন্তু কাঠটাকে ভিজিয়ে উনানে দিচ্ছে, যার ফলে গোটা ঘর ধোয়া হয়ে গেছে। এবার সুবল মনে মনে ভাবছে, আমি যতদূর জানি সবাই তো শুকনো কাঠ উনানে দিয়ে রান্না করে, কিন্তু দিদি কাঠটাকে অমন ভিজিয়ে উনানে দিচ্ছে, এতে তো ধোঁয়া হচ্ছে, দিদির চোখ থেকে জল পড়ছে। দিদি এমন কেন করছে আমাকে জানতেই হবে। কাছে গিয়ে ডাক দিল, দিদি ও দিদি। রাধারানী চোখ মুছতে মুছতে পিছন ফিরে সুবলকে দেখে বলছে, সুবল, সুবল এসেছিস? আয় আয় বাবা, আয় আয় ভাই, আয় আয়। তাই বলছে, ঈশ্বরী সুবল ভাই পরাণের ভাই, ঈশ্বরী সুবল ভাই পরাণের ভাই, ঈশ্বরী সুবল ভাই পরাণের ভাই, ঈশ্বরী সুবল ভাই পরাণের ভাই। কি অপরূপ দেখাই, কি অপরূপ, কি অপরূপ দেখায়, কি অপরূপ, কি অপরূপ দেখাই, কি অপরূপ, কি অপরূপ দেখায়, কি অপরূপ। কহ দেখিব নি আছো কেমনে, কহ দেখিব নে আছো কেমনে, কহ দেখিব নি আছো কেমনে, কহ দেখিব নে আছে কেমনে। মানব সংখ্যা কেমন আছি বলরে সুবল আমার কাছে, মরণ সকা কেমন আছি বলতে সুবল আমার কাছে, মানব সংখ্যা কেমন আছি বলরে সুবল আমার কাছে, মরণ সকা কেমন আছি বলতে সুবল আমার কাছে। সকলে কি কুশল আছে, সকলে কি কুশল আছে, কুশলে আছে সকলে কি কুশলে আছে, নইলে প্রাণে নহি বাঁচে, নইলে প্রাণে নহি বাঁচে। নইলে প্রাণে নাহি বাঁচি, নইলে প্রাণে নাহি বাঁচি। সুবল, সুবল রে, এসেছিস ভাই? কতদিন পরে তোর সাথে দেখা রে। তা হ্যাঁ রে সুবল, বাড়ির সবাই ভালো আছে? তুই ভালো আছিস তো? তো দাদা বল না, সে কেমন আছে রে? ভালো আছে। আর তোদের প্রাণের বন্ধু কানে, সে কেমন আছে? ভালো আছিস তো তোরা সবাই? দাঁড়াও দিদি, দাঁড়াও, তোমার সব প্রশ্নের উত্তর আমি দেব, কিন্তু তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও দেখি। কি? সবাই তো শুকনো কাঠ উনানে দিয়ে রান্না করে, তুমি কাঠটাকে ভিজিয়ে উনানে দিচ্ছ, এতে তো ধোঁয়া হচ্ছে, তোমার চোখ থেকে জল পড়ছে, কেন করছো এমন দিদি? আমার কাছে জানতে চাস না কথা? ও একান্তই আমার অন্তরের ব্যাপার, ও কথা আমি বলতে পারবো না রে। ও আমার কাছেও বলা যাবে না? আমি তো তোমার ভাই, বলো দিদি, আমার কাছেও বলতে পারবে না? ঠিক আছে, একান্তই যখন জানতে চাইছিস তবে শোন। যেদিন হইতে সিঙ্গার সহিতে, যেদিন হইতে সিংহার সহিতে, যেদিন হইতে সিঙ্গার সহিতে, যেদিন হইতে সিংহার সহিতে, বাজিল মোহন বেনু, 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 বাজিল বাজিল মোহন বেনু, বাজিল মোহন, বাজিল মোহন বেনু, বাজিল মোহন এই বেনু। তুষের অনালি জ্বলিয়া কাঁদিয়া, তুষের অনালে জ্বলিয়া কাঁদিয়া, তুষের অনালি জ্বলিয়া কাঁদিয়া। আরে তুষের অনালে জ্বলিয়া কাঁদিয়া। সুবল রে, তোদের দাদা বলরাম যখন মনের আনন্দে সিঙ্গার বাজাতে বাজাতে যায়, আর তার সঙ্গে যখন কানাই রাধারামে বাঁশি বাজায়, তখন একটু প্রাণকৃষ্ণ বলে কাঁদি। যদি কেউ দেখে ভাববে ধোঁয়া লেগে চোখ থেকে জল পড়ছে, তাই বাধ্য হয়েই আমি এই পথ বেছে নিয়েছি।
আর সেটা হলো ঘরের বাহিরে মোর অতি দূর, ঘরের বাহিরে মোরি অতি দূর, এই ঘরের বাহিরে মোর অতি দূর, ঘরের বাহিরে মোরি অতি দূর, যুবতী কুলের বালা, যুবতী কুলের বালা, যুবতী কুলের বালা, যুবতী কুলের বালা, এই যুবতী কুলের বালা, যুবতী কুলের বালা, যুবতী কুলের বালা, যুবতী কুলের বালা, তুষের আনালে জ্বলিয়া কাঁদিয়া, আরে তুষের অনালে জ্বলিয়া কাঁদিয়া, এই করি যে ধুমের ছালা, করি যে ধুমের ছালা, করি যে ঘুমের ছালা, করি যে ঘুমের এই ছালা, করি যে ধুমের ছালা, করি যে ধুমের ছালা। করি যে ঘুমের ছালা, করি যে ঘুমের ছালা। সুবল রে, শুকনো কাঠে, শুকনো কাঠে জল দিয়ে হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপয় অভিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নামে একবার বলো না, বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, বলো না, এই হরি নাম জপয় অবিরাম, এই নাম জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু থাকবে, থাকবে একদিন তুমি চলে যাবে, পৃথিবীতে সব কিছু থাকবে, থাকবে, একদিন তুমি চলে যাবে, পৃথিবীতে সব কিছু থাকবে, থাকবে একদিন তুমি চলে যাবে, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না, হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপয় অভিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নামে একবার বলো না, বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, বলো না, এই হরি নাম জপয় অবিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপয় অভিরাম, এই নাম জীবনের সাধনা। হরি হরি বলো ভাই, হরি নামে ছাড়া গতি নাই, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি না, হরি বলো ভাই, হরি নামে ছাড়া গতি নাই, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি না, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না, হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপয় অভিরাম, এই ওমা নাম উলুধ্বনি তালে জীবনের দেব সকলে সাধনা। জয় গৌর জয় হরি হরি বল। কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপয় অভিরাম, এই নাম জীবনের
জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা। একটা ঘোষণা আছে, আমরা যে নগর কীর্তনে গিয়েছিলাম, যারা হরিনোট দিতে চান আমরা এখানে হরিনোটটা দিয়ে দেবো তাদের কাছে, এবং আবেদন করছি যে ভক্তিমতী মায়েদের কাছে আপনারা বাতাসা নিয়ে সেখানে আসতে পারেন, আমরা নোট করার সময় সেটা আমরা নোট দিয়ে দেবো। আর আমরা আগেও ঘোষণা করছি, আর এখনও ঘোষণা করছি যে আমরা আর বাড়িতে বাড়িতে গিয়ে প্রসাদে ভোগ দিতে পারবো না। আপনারা দয়া করে থাকবেন শেষ পর্যন্ত, এখান থেকে আপনারা ভোগ গ্রহণ করে নিয়ে যাবেন, কারণ আমাদের কাছে বিশেষভাবে খুবই দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে আমরা আর বাড়িতে বাড়িতে পুরো গ্রামে ভোগ দিতে যেতে পারবো না। আর আপনারা আনন্দ করুন, আমরা আছি, আপনারা সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন। আর বুঝতে পারছি আপনারা খুবই ক্লান্ত আছেন, আমরা কীর্তনিয়ার কাছে অনুরোধ করছি আপনারা শেষ মুহূর্তে আমাদের এই যে ভক্তিমতী মায়েদের কাছে মায়েরা আছে তাদেরকে একটু আপনারা আনন্দ দিয়ে যান, যাতে বারে বারে আমরা আনতে পারি। ধন্যবাদ। সুবল, সুবল রে, শুকনো কাঠ জলে ভিজিয়ে আগুনে দিলে ধোয়া হয়, তখন একটু প্রাণকৃষ্ণ বলে কাঁদি। কেউ যদি দেখে ভাবে ধোয়া লেগে চোখ থেকে জল পড়ছে। আমার কথা বাদ দে, তুই বলতো তুই অসময় এখানে কি করছিস? দিদি গো, আমি সমস্ত উপায় করে এসেছি, তোমাকে নিয়ে যেতে এসেছি। আর সেটা হলো ধরিয়ায় আমার বেশি করো হে পায়ানো, ধরিয়ায় আমার বেশি করো হে দয়ানো, এই ধরিয়ায় আমার বেশি করো হে পায়ানো, আরে ধরিয়ায় আমার বেশি করো হে দয়ানো, এই দর্শন দিয়া রাখো শ্যামের পরানো, এই দর্শন দিয়া রাখো শ্যামের পরানো, আরে দর্শন দিয়া রাখো শ্যামের পরানো, এই ধরিয়ায় আমার বেশি করো হে পায়ানো, ধরিয়ায় আমার বেশি করো হে দয়ানো, এই দর্শন দিয়া রাখো শ্যামের পরানো, দর্শন দিয়া রাখো শ্যামের পরানো, দর্শন দিয়া রাখো শ্যামের পরানো। দিদি গো, তুমি সুবাই সেজে কানের কাছে যাবে, আর আমি এখানে রাধারানী সেজে রান্নাঘরে থাকবো। এই সুবল, কেউ ধরে ফেলবে না তোরে? কেউ যদি বুঝতে পেরে যায়? কেউ কিচ্ছু বুঝতে পারবে না দিদি। তারপর কাপড়ের একটা কান্ডারি করে যে যার পোশাক পরিবর্তন করতে লাগলো। আর তারপর পরিবারও তরে দিল সারিয়া চিরাইয়া, পরিবারে তর দিল সারিয়া চিরাইয়া, এই পরিবারও তরে দিল সারিয়া চিরাইয়া, পরিবারে তর দিল সারিয়া চিরাইয়া, এই কোটিতে বান্ধিল ঘটি যতন করিয়া, আর কোঠিতে বান্ধিল ঘটি যতন করিয়া, এই কোটিতে বান্ধিল ঘটি যতন করিয়া, আর কোঠিতে বান্ধিল ঘটি যতন করিয়া, এই পরিবারও তরে দিল সারিয়া চিরাইয়া, পরিবারে তর দিল সারিয়া চিরাইয়া, এই কোটিতে বান্ধিল ঘটি যতন করিয়া, আর কোঠিতে বান্ধিল ঘটি যতন করিয়া, কোঠিতে বান্ধিল ঘটি যতন করিয়া। রাধারানী নিজের শাড়িখানা সুবালকে দিয়ে দিল, আর সুবালের বসনখানা নিজে ধারণ করল। আর তারপর করির কঙ্কন দিল সুবালের হাতে, করির কঙ্কন দিল সুবলের হাতে, করির কঙ্কন দিল সুবালের হাতে, করির কঙ্কন দিল সুবলের হাতে, নিজ হাতে করবি বাঁধি দিল মাথে, নিজ হাতে করবি বান্ধি দিল মাথে, নিজ হাতে করবি বাঁধি দিল মাথে, নিজ হাতে করবি বান্ধি দিল মাথে, এই করির কঙ্কন দিল সুবালের হাতে, করের
রাধারানী নিজের বালাখানা সুবলের হাতে পরিয়ে দিল, আর তারপর আয়নায় রাধারানী নিজের মুখটা দেখে সিঁদুরের টিপটা মুছে দিল। নিজের হাতে সুবলকে নকল খোপা বেঁধে দিল। তারপর রাধারানী আয়নায় নিজের মুখটা ভালো করে দেখে বলছে, এই সুবল, আমাকে কেমন লাগছে রে? সুবল রসিকতা সুরে বলছে, ঠিক যেন সুবলের মতো, ঠিক যেন সুবলের মতো, ঠিক যেন সুবলের মতো, ঠিক যেন সুবলের মতো, দেখেও চেনা যাবে না তো, ঠিক যেন সুবলের মতো, দেখলে চেনা যাবে না গো, ঠিক যেন সুবলের মতো, এই দেখেও চেনা যাবে না তো। ঠিক যেন সুবলের মতো, দেখলে চেনা যাবে না গো, ঠিক যেন সুবলের মতো। দিদি গো, তোমাকে চেনার কোনো উপায় নেই, কেউ চিনতে পারবে না। কিন্তু তুমি যখন যাবে তখন একটা কথা মাথায় রেখো, যাবার সময় ধীরে ধীরে যেও না, ধীরে ধীরে যেও না, এই ধীরে ধীরে যেও না, ধীরে ধীরে যেও না, বারে বারে করিবে না, ধীরে ধীরে যেও না, বারে বারে করিব না, ধীরে ধীরে যেও না, তবে যেন পড়বে ধরা, ধীরে ধীরে যেও না, তবে যেন পড়বে ধরা, ধীরে ধীরে যেও না, তবে যেন পড়বে ধরা, ধীরে ধীরে যেও না, ধীরে ধীরে যেও না, ধীরে ধীরে যেও না। রাধারানী সুবলকে কথা দিয়ে কানের কাছে বেরিয়ে পড়ল। কিছু রাস্তা গিয়ে চোখ ভরা জল দিয়ে আবার ফিরে এলো সুবলের কাছে। কি হলো দিদি, যাবে না কানের কাছে? সুবল রে, সুবল, আমি বড় আশা নিয়ে সুবল সেজেছিলাম রে, কিন্তু কিন্তু দুঃখের কপালে কি আর অল্প সুখ জোটে রে। আমি যতই পুরুষ মানুষ আছি না কেন, আমার এই পয়থারগুলোকে কি করে লোকাই বলতো, তাই আমার আর যা হলো না। ও এই ব্যাপার, চোখের জল মুছে ভালো দিদি, এই সমস্যার সমাধান আমি করে এসেছি। এ নামে কি আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা? এ নাম কি আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা? এলাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা? এ নাম কি আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা? নদিয়া নগরে সচিমা তারে ঘরে, নদিয়া নগরে সচিমা তারে ঘরে, নদিয়া নগরে সচিমা তারে ঘরে, নদিয়া নগরে সচিমা তারে ঘরে। উদয় হলো নিমাই চা, এ আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা? এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা? হরি নামে ভজ, নামে জপ, নামে করো চার, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। এই নামে ভজ নামে জপ নামে কারো সার, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে সার। হরি নামে ভজ, নামে জপ, নামে করো চার, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। হরি নামে ভজ নামে জপ নামে কারো সার, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে সার। হরি নামে মাতোয়ারা, ও হরি নামে মাতোয়ারা সারা গোজধাম। এ আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা? এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা? আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা? যত পাপি তাপি করে গেল এই হরি নামে, মুখে বলো হরি নামে শোভন করো কানে। যত কাপি কাপি তোরে গেল এই হরি নামে, মুখে বলো হরি নামে শোভন করো কানে। যত পাপি তাপি করে গেল এই হরি নামে,
কেবল হরি নামে শোভন করো কানে যত পাপি তাপি চড়ে গেল এই হরি নামে মুখে বলো হরি নামে শ্রবণ করো কানে। পাপি তাপি তোরে গেল এই হরি নামে কেবল হরি নামে শোভন করো কানে হরি নামে আছে সুধা হরি নামে আছে সুধা অমৃত চমন প্রিয়া নিল রে কোথায় ছিল রে মধুমাকা হরিনাম এ নাম প্রিয়া নিল রে কোথায় ছিল রে মধুমাকা মধুমাকা হরিনাম। তো সুবল রাধারানীকে বলছে, দিদি গো, আমি আসার আগে আমার কমলিকে রান্নাঘরের বাইরে রেখে এসেছিলাম, তুমি ওকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আমার মতো করে চলে যাও, কেউ কিচ্ছু বুঝতে পারবে না। রাধারানী কমলিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে একরকম দ্রুত গতিতে বেরিয়ে গেল। ওদিকে তো ঘরের বাইরে জটিলা কুটিলা গল্পে মস্ত, আর অমনভাবে সুবলকে চলে যেতে দেখে জটিলা বলছে, কি ব্যাপার বলতো, সুবলটা আমার তাড়াতাড়ি করে চলে গেল, যাওয়ার সময় কিছু বলেও গেল না। কুটিলা বলছে, আমার মনে হয় কি জানো মা, বৌদির স্বভাব তো জানো, নিশ্চয় ওই সুবলকে দেখে কেলো কৃষ্ণের কথা জিজ্ঞাসা করেছে, আর সে তো কৃষ্ণ সঙ্গে ত্যাগ করেছে, তাই বলেনি বলে হয়তো সুবলের সাথে ঝগড়া করেছে, আর সুবল হয়তো রাগ করে জল না খেয়েই চলে গেছে। ঠিক বলেছিস, চল তো রান্নাঘরে গিয়ে দেখি বৌমা রান্নাঘরে কি করছে। ওদিকে তো রাধারানী, সে তো সুবল বসে আছে রান্নাঘরে, সে তো রান্নার রও জানে না, তাই সে কি করলো, ডালিতে শুকোতা দিল অম্বলেতে ঝাল, ডালেতে কথা দিল অম্বলেতে ঝাল, এই ডালিতে শুকোতা দিল অম্বলেতে ঝাল, ডালেতে কথা দিল অম্বলেতে ঝাল, ডাল করিল গোটা গোটা ভাত করিল তাল, আরে ডাল করিল গোটা গোটা ভাত করিল তাল, এই ডাল করিল গোটা গোটা ভাত করিল তাল, ডাল করিল গোটা গোটা ভাত করিল তাল, এই ডালেতে শুকোতা দিল অম্বলেতে ঝাল, ডালেতে কথা দিল অম্বলেতে ঝাল, ডাল করিল গোটা গোটা ভাত করিল তাল। ডাল করিল গোটা গোটা ভাত করিল তাল। সুবল দেখলো উনুনের উপর ডাল সিদ্ধ হচ্ছে, আর পাশে পড়ে আছে নিম পাতা। সুবল ভাবলো, এটা যখন এখানে আছে, তার মানে নিশ্চয়ই রান্নার জন্য প্রয়োজনীয়, তাই ডালেতে দিল নিম পাতা, তেঁতুলের টকে দিল ঝাল, ভাত চাউয়ের মতো তাল করে করে। ওদিকে দূর থেকে জটিলা কুটিলা আমার রান্নার মহল থেকে বলছে, দেখ দেখ কুটিলা দেখ, বৌমা কেমন রান্না করছে, দেখ দেখেছিস, চল এখন এখান থেকে চলে যা, আয়া নেলে ওকে দেখাবো, দেখিয়ে বলবো তোর বউ তোর জন্য কেমন পিন্ডি রেখেছে রে। ওদিকে তো রাধারানী সুবাসে যে কানের কাছে যাচ্ছে না, আর যেতে যেতে মনে মনে করছে, গোবিন্দ, মনে মনে করছে, গোবিন্দ, এতদিন তুমি আমার অনেক পরীক্ষা নিয়েছো ছল করে, আজ আজ ছল করে আমি তোমার পরীক্ষা নেব, কিন্তু তুমি কোথায়, তোমায় যে দেখতে পাচ্ছি না, তুমি কোথায় গোবিন্দ। রাধারানী কৃষ্ণ অঙ্গ অনুসরণ করতে করতে উপস্থিত হলো ওই যমুনার ধারে। সেখানে গিয়ে কানাইকে দেখতে পেল। কানাইয়ের মলিন অবস্থা দেখে রাধারানী মনে মনে মর্মাহত হল, তবুও ছল করে কানাইকে বলতে লাগলো, কানাই, এই কানাই, এ তোর কি অবস্থা, মাটিতে গড়াগড়ি খাচ্ছিস, চূড়া মাটিতে পড়ে আছে, পাশে দূরে গড়াগড়ি খাচ্ছিস, এ তোর কি অবস্থা রে, এরকম করে আছিস কেন। কানাই বলছে, সুবল,
সুবল রে, আমার রাধারানী কই? তাকে এনে দে আমার কাছে। সে কোথায়? তাকে আসতে বল, আমার কাছে আসতে বল তাকে। রাধারানী ছল করে বলল, কানে রে, ক্ষমা কর ভাই, শত চেষ্টা করেও আমি তাকে আনতে পারিনি। আমি তাকে আনতে পারলাম না রে, পারলাম না তো রাধারানীকে তোর কাছে এনে দিতে। বাতা হয়ে ওই চন্দ্রা দিদিকে বলে এলাম। সে বলল, তুই রাজি থাকিস তো হবে। তুই তো জানিস রে, দুঃখের জ্বালা কি আর অল্প জলে মেটে রে। তার থেকে ওই যে আমি কথা দিয়েছিলাম, কি রাধা কুণ্ডে ঝাঁপ দিয়া তেজিব পরানো, 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 এই বদনে বলিব আমি শ্রীরাধা নাম, বদনে বলিব আমি শ্রীরাধা নাম, এই বদনে বলিব আমি শ্রীরাধা নাম, বদনে বলিব আমি শ্রীরাধা নাম, এই রাধা কুণ্ডে ঝাঁপ দিয়া তেজিব পরানো, রাধা কুণ্ডে ঝাঁপ দিয়া তেজিব পরানো, এই বদনে বলিব আমি শ্রীরাধা নাম। বদনে বলিব আমি শ্রীরাধা নাম। উমা, এ তো সত্যি ঝাঁপ দিতে গেল। দাঁড়াও গোবিন্দ, দাঁড়াও, আমি তোমার প্রেমময়ী রাধারানী। শোনো গোবিন্দ, আমার দিকে আসো একবার, একবার তাকাও গোবিন্দ, দাঁড়াও দাঁড়াও। বলছে, একবার মম পানে চিরে, নয়তো আমি সুবল মোম প্রাণে চিরে, নয়তো আমি সুবল মোম প্রাণে চিরে, নয়তো আমি সুবল আমি তোমার আমি তোমার প্রেমময়ী, আমি তোমার প্রেমময়ী, নয়তো আমি সুবল আমি সুবর্ণ মোম প্রাণে চিরে, আমি সুবর্ণ আমি তোমার রাধা রানী। জগৎবাসী জানে শুভ, আমি তোমার রাধা রানী। জগৎবাসী জানে শুভ, নয়তো আমি সুবর্ণ তোমার রাধা রানী। মোম প্রাণে চিরে, নয়তো আমি সুবর্ণ মোম প্রাণে চিরে, নয়তো আমি সুবর্ণ। ওদিকে তো সুবল রান্নাঘরে বসে আছে, রাধারানী সেজে বসে আছে আর মনে মনে কানাইকে স্মরণ করছে। কানাই রে, আমাকে এখান থেকে উদ্ধার কর ভাই, কানাই এখান থেকে বাঁচা, আমাকে এখান থেকে নিয়ে যা ভাই। সঙ্গে সঙ্গে কানাই জানতে পেরে স্মরণ করলো যোগমায়া দেবী, অর্থাৎ বড়াই মাকে। তিনি পাঠালেন কুন্দলতাকে। কুন্দলতা এসে জটিলাদের বাড়ির সামনে বিয়ে জায়গাটাকে শুরু করে দিয়েছে। ও জটিলা, জটিলা, তোমার বৌমাকে জল আনতে পাঠাবে না যমুনাতে? কই গো বৌমা, কোথায় গেলে? যাও কলসিটা নিয়ে এসো।
সুযোগ বুঝে রাধারানী বেশে সুবল কলসিটাকে কাখে করে নিয়ে এলো বাইরে। তারপর কুন্দরাধার সঙ্গে জল ভর্তি আছে কেমন করে? সখী গানের সাথে রাধা জল ভরিতে যায়, কলসিখানা কাখে লয়ে জল ভরিতে যায়। সখী গণের সাথে রাধা জল ভরিতে যায়, কলসিখানা কাকে লয়ে জল ভরিতে যায়। সখী গণের সাথে রাধা জল ভরিতে যায়, কলসিখানা কাকে লয়ে জল ভরিতে যায়। পিটি পিটি কানের পানি আর রাধে জল ভরিতে জল ভরিতে যায় গো রাধে জল ভরিতে যায়, জল ভরিতে যায় গো রাধে জল ভরিতে যায়। সখী গণের সাথে রাধা জল ভরিতে যায়, কলসিখানা কাকে লয়ে জল ভরিতে যায়। পিটি পিটি কানুর প্রাণে আর চোখে তাকায় রাধা জল ভরিতে যায়, জল ভরিতে যায় গো রাধে জল ভরিতে যায়, জল ভরিতে যায় গো রাধে জল ভরিতে যায়। কানু যখন কদম ডালে বাজাই বসে বাঁশি, তাই না দেখে গোপী গানে করে হাসাহাসি। কানু যখন কদম ডালে বাজায় বসে বাঁশি, তাই না দেখে গোপী গণে করে হাসাহাসি। কানু যখন কদম ডালে বাজাই বসে বাঁশি, তাই না দেখে গোপী গানে করে হাসাহাসি। কানু যখন কদম ডালে বাজায় বসে বাঁশি, তাই না দেখে গোপী গণে করে হাসাহাসি। এই কানুর বালকেরা ছিল বাঁশি সে বাজায়, রাধে জল ভরিতে যায়। জল ভরিতে যায় গো রাধে জল ভরিতে যায়, জল ভরিতে যায় গো রাধে জল ভরিতে যায়। সখী গণের সাথে রাধা জল ভরিতে যায়, কলসিখানা কাকে লয়ে জল ভরিতে যায়। পিটি পিটি কানুর পানে আর চোখে তাকায় রাধা জল ভরিতে যায়, জল ভরিতে যায় গো রাধে জল ভরিতে যায়, জল ভরিতে যায় গো রাধে জল ভরিতে যায়। কানু যখন কদম ডালে বাজাই বসে বাঁশি, তাই না দেখে গোপী গানে করে হাসাহাসি। কানু যখন কদম ডালে বাজায় বসে বাঁশি, তাই না দেখে গোপী গণে করে হাসাহাসি। এই কানুর বালকেরা ছিল বাঁশি সে বাজায়, রাধে জল ভরিতে যায়। জল ভরিতে যায় গো রাধে জল ভরিতে যায়, জল ভরিতে যায় গো রাধে জল ভরিতে যায়। সখী গণের সাথে রাধা জল ভরিতে যায়, কলসিখানা কাকে লয়ে জল ভরিতে যায়। পিটি পিটি কানুর পানে আর চোখে তাকায় রাধা জল ভরিতে যায়, জল ভরিতে যায় গো রাধে জল ভরিতে যায়, জল ভরিতে যায় গো রাধে জল ভরিতে যায়। কানু যখন গোচারণে যায় গো দুপুর বেলা, সখা গণের সাথে কানু করে কত খেলা। কানু যখন গোচারণে যায় গো দুপুর বেলা, সখা গণের সাথে কানু করে কত খেলা। কানু যখন গোচারণে যায় গো দুপুর বেলা, সখা গণের সাথে কানু করে কত খেলা। কানু যখন গোচারণে যায় গো দুপুর বেলা, সখা গণের সাথে কানু করে কত খেলা। এই রাধা আসে বাড়ি বাড়ি উকি দিয়ে যায়, রাধে জল ভরিতে যায়। জল ভরিতে যায় গো রাধে জল ভরিতে যায়, জল ভরিতে যায় গো রাধে জল ভরিতে যায়। সখী গণের সাথে রাধা জল ভরিতে যায়, কলসিখানা কাকে লয়ে জল ভরিতে যায়। পিটি পিটি কানুর পানে আর চোখে তাকায় রাধা জল ভরিতে যায়, জল ভরিতে যায় গো রাধে জল ভরিতে যায়, জল ভরিতে যায় গো রাধে জল ভরিতে যায়। রান্না বান্না করি না সংসারেতে নাই মন, কৃষ্ণ কানুর কথা বসে ভাবে সারাক্ষণ। রান্না বান্না করে নিচে সংসারে নাই মন, কৃষ্ণ কানুর কথা বসে ভাবে সারাক্ষণ। এই রান্না বান্না করি না সংসারেতে নাই মন, কৃষ্ণ কানুর কথা বসে ভাবে সারাক্ষণ। রান্না বান্না করে নিচে সংসারে নাই মন, কৃষ্ণ কানুর কথা বসে ভাবে সারাক্ষণ। এই ভরা কলসি খালি করে যায় যমুনা, রাধে জল ভরিতে যায়। জল ভরিতে যায় গো রাধে জল ভরিতে যায়, জল ভরিতে যায় গো রাধে জল ভরিতে যায়। সখী গণের সাথে রাধা জল ভরিতে যায়, কলসিখানা কাকে লয়ে জল ভরিতে যায়। পিটি পিটি কানুর পানে আর চোখে তাকায় রাধা জল ভরিতে যায়, জল ভরিতে যায় গো রাধে 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 জল ভরিতে যায়, জল ভরিতে যায় গো রাধে
জল ভুলিতে যায়। পালা শেষ হয়ে গেছে। হ্যাঁ পালা শেষ কর, পালা শেষ কর। কাগজ রাখ, কাগজ। ওদিকে রাধারানী বেশে সুবল যমুনার তীরে গিয়ে রাধাকৃষ্ণের যুগল দর্শন করল। রাধাকৃষ্ণের যুগল মিলন হল। শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া, সুন্দর সুন্দর কথা কইয়া। এই অষ্টসখী নৃত্য করে তারা ঘুরিয়া ঘুরিয়া, আমার অষ্টসখী নৃত্য করে তারা ঘুরিয়া ঘুরিয়া। অষ্টসখী নৃত্য করে তারা ঘুরিয়া ঘুরিয়া, আরে অষ্টসখী নৃত্য করে করে যে। আরে অষ্টসখী নৃত্য করে তারা ঘুরিয়া ঘুরিয়া। আবার আরেক সখী নৃত্য করে জয় রাধে বলিয়া রে, আরেক সখী নৃত্য করে জয় রাধে বলিয়া রে, আরেক সখী নৃত্য করে জয় রাধে বলিয়া রে। আরেক সখী নৃত্য করে জয় রাধে বলিয়া রে। সুন্দর সুন্দর কথা কইয়া, সুন্দর সুন্দর কথা কইয়া। শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া, সুন্দর সুন্দর কথা কইয়া। সুন্দর ফুলের মালা ও তার সুন্দর গাঁথুনি, আমার সুন্দর ফুলের মালা ও তার সুন্দর গাতুনে। এই সুন্দর ফুলের মালা ও তার সুন্দর গাঁথুনি, এই সুন্দর ফুলের মালা ও তার সুন্দর গাতুনে। আবার শ্যামে গলে দিব মালা জয় রাধে বলিয়া রে, শ্যাম ও বারবার উড়ে মালা চলে জয় রাধে বলিয়া, শ্যাম গলে দিব মালা জয় রাধে বলিয়া রে, শ্যাম গলে দেব মালা জয় রাধে বলিয়া রে। সুন্দর সুন্দর কথা কইয়া, সুন্দর সুন্দর কথা কইয়া, সুন্দর সুন্দর কথা কইয়া। শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া, সুন্দর সুন্দর কথা কইয়া। ময়ূর বলে আই ময়ূরী তোরা পেখম তুলিয়া, আর ময়ূরে বলে আয় ময়ূরী তোরা গুনগুন সরিয়া। আবার রাধা কৃষ্ণের যুগল মিলন দেখবি যদি আয়ে রে, রাধা কৃষ্ণের যুগল মিলন, রাধা কৃষ্ণের যুগল মিলন দেখবি যদি আয়ে রে। সুন্দর সুন্দর কথা কইয়া, সুন্দর সুন্দর কথা কইয়া, সুন্দর সুন্দর কথা কইয়া, সুন্দর
সুন্দর সুন্দর কথা